কত সুন্দর ফুলগুলো দেখুন। আমার না মন কেড়ে নেয় এই ফুলের দোকানের পাশে গেলে। কত করে? 30 করে হবে না দুটোতে? তাহলে 50 টাকা যেটা দাম সেটা সবার জন্য। আর বিকেলে কি হবে জানি না। এখন এই বেলার দাম এইটাই, বেলার দাম এইটাই। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। দিনটি ছিল মঙ্গলবার দিন, আর এটা মেহেন্দির ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ডিজাইনগুলো ভালো লাগলে সেটাও অবশ্যই বলবেন। কিভাবে মেহেন্দি পরানো হয় সেটা ইনস্ট্রাকশন দিচ্ছেন ম্যাম, দেখুন। वो नहीं करेंगे, हम पूरा पीछे तक नहीं लेके जाएंगे। जहाँ तक हमारा दिख रहा है पैर, यहाँ तक दिख रहा है तो हम यहीं तक पैर का मेहंदी लगाएंगे। और अगर स्पेशल कोई क्लाइंट बोले कि नहीं मेरे को पीछे भी चाहिए, तब हम पीछे बाद में करेंगे। बस सामने का फ्रंट में जो हमारा पहले दिख रहा है, बस पहले हम वहाँ से स्टार्ट करेंगे मेहंदी को। ठीक है, पीछे अगर कहे तो करेंगे, नहीं तो नहीं करते। हम जनरली हम पीछे का नहीं करते मेहंदी पैर का। ठीक है, बस ব্যাস এইভাবে বলে দিলেন উনি। এবার এইভাবেই মেহেন্দিটা পরানো হবে। লাস্ট কিরকম রেজাল্ট এলো অবশ্যই আপনাদের ছবি দেব। তারপর ক্লাস থেকে নেমে নিচে চলে এলাম, কারণ ওনাদের বিল্ডিং ছিল 4 তলায়। আর এই রোডটা তো আপনাদের সকলেরই পরিচিত, আমি অনেকবারই ভিডিওর মাধ্যমে বলেছি। এটা হচ্ছে হিমমোটর জিটি রোড। এখান দিয়েই মূলত যাতায়াত করা হয় মেহেন্দি ক্লাসে। আচ্ছা, যারা যারা মেহেন্দি শেখার জন্য কন্ট্যাক্ট করতে চান তারা অবশ্যই জানাবেন, আমি অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ম্যামের। তারপর ক্লাস করে ফিরতে ফিরতে প্রায় 7টা বেজে যায়, কারণ 3টে থেকে ক্লাস থাকে আর 6টা পর্যন্ত। তো 6টা থেকে ফিরতে ফিরতে প্রায় 7টা বেজে যায়। আর এটা ভোলেনাথের আমাদের মন্দির। ভোলেনাথকে একবার দেখা করে ঘন্টা বাজিয়ে দিলাম, তারপর বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে এই বেসন বড়াগুলো ভাজা হয়েছিল। এটা আলু দিয়ে ভেজেছিলাম, কারণ কুমড়োর ফুল টুল ছিল না, সেই জন্য আলু দিয়ে বেসন ভাজা হয়েছিল। আর চা নিয়েছিলাম, মুড়ি নিয়েছিলাম। কারা আমার মতো এরকম বেসন ভাজা দিয়ে মুড়ি খেতে ভালোবাসো তারা অবশ্যই বলবে। আমার ভীষণ ভীষণ কুমড়োর ফুল দিয়ে বেসন বড়া দারুণ লাগে, বাট সবসময় সেগুলো থাকে না, বাধ্যতামূলক এই আলু দিয়ে বেসন বড়া বানানো হয় প্রায় সময়। আমার মা কিন্তু অনেক রকমের বড়া বানাতেন, যেমন মানে কুমড়ো দিয়ে, তারপর কুমড়োর ফুল দিয়ে, তারপর পটল দিয়ে, পটলগুলো কুচিয়ে নুন মাখিয়ে তারপর ওটাকে একদম নিকড়ে পেস্ট করে তারপর এই বড়াটা বানাতো। আর খেতে কিন্তু দুর্দান্ত। আর রাতে কি ডিনারে এইটাই হয়েছে, আলুর দম, বেগুন পোড়া আর রুটি। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা নতুন ব্লগটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা।